আরে আজকে বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম বাইরে একটু ঘুরে আসি। আমি আমার একটা বোনকে নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম, ভাবলাম একটু বিগ বাজার থেকে ঘুরে আসি। তো বোন তো নিজের ভিডিও বানাতে চায় না, ভাবছে যদি ভাইরাল হয়ে যায় বিয়ে টিয়ে আর কেউ করবে না, তাই আমাকে একাই ভিডিও বানাতে হলো। বোনটি একটা কথাও আমার শুনলো না, যে সে ক্যামেরার সামনে আসবেই না। তো যাই হোক, গেলাম স্টেশন পর্যন্ত। যাবার পর দেখছি ভাড়া ব্যাগে নেই, মানে খুচরো নেই, 500 নোট। এখানে আবার কেউ খুচরো দিতে চায় না, বেশ ঝকমারি। যাই হোক, খুচরো করলাম, একটা দাদাকে 500 টাকার নোট দিলাম। সে নিয়ে কোন দিকে গেল রে, বলতেই দোকানের লোকটা বলছে যাই যায়নি, পালিয়ে আসছে এখনই। আমি হেসে বললাম ওকে। এই এমনভাবে মানে 500 টাকা নিয়ে কোন দিকে চলে গেল, ভাবলাম পালিয়ে গেছে নাকি। যাই হোক, যায়নি, আবার ঘুরে এলো তখনই। তারপর স্টেশন থেকে রিক্সা করলাম, খুব গরম লাগছিল, তো ভাবলাম হাওয়া খেতে খেতে যাই। ও বাবা, মাথার উপর কি একটা আড়াল দেওয়া, বললাম এটা ভাই, এটা আগে খোল ভাই, তারপর আমি যাব। যা গরম! যাই হোক, লোকটা বেশ ভালো ছিল। লোকটা না তাড়াতাড়ি রিক্সা দাঁড় করিয়ে আবার মাথার উপরে ওই কি একটা ছিল সেটা খুলে দিল। খোলার পর বেশ ঠান্ডা বাতাস খেতে 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 আমরা যাচ্ছিলাম। বেশ ভালোই মজা লাগছিল। বোনকে বললাম ভিডিও করে দাও আমার, সে তো এমন লজ্জা পাচ্ছে, যদি আবার কেউ ওকে দেখে ফেলে, ভয়ে ভয়েই যাচ্ছে। যাই হোক, বিগ বাজার আমরা এভাবেই এনজয় করতে করতে গোটা রাস্তা গেলাম। মনে মনে একটু দুঃখ হচ্ছিল যে আমার ভিডিওটা ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। আর মনে মনে ভাবছিলাম যে একটু ভালো করে ভিডিওটা করে দে মা আমার, কিন্তু না, সে করছে না কিছুতেই। এই যেমন তেমন ভিডিও একটা বানিয়ে দিল, ভাবছে কে যে দেখবে একে, এইরকম একটা মোটাসোটা মানুষ, বুঝতেই পারছেন। যাই হোক, আমরা বিগ বাজার পৌঁছালাম ওইভাবেই। ও হয়তো মনে মনে ভাবছিল দিদি যে কি পাগলামো করছে, কিছু বুঝতে পারছে, মানে কিছু বুঝতে পারছে না। এভাবেই আমরা কিছু কেনাকাটা করে নিলাম। করার পর যখন ঢুকছি বিগ বাজারে, তখন ওকে বললাম যে ভিডিওটা করতে ঠিক করে, কিন্তু ও মোটামুটি করলো। যাই হোক, আমার ভালোই লাগছিল। তাও আমি বারবার ওকে ফোর্স করছিলাম যে আরেকবার চল, যাবো এখানে যেয়ে আরেকবার ভিডিও করব। মানে প্রথমে যে ভিডিওটা করেছিলাম, মানে কি বলবো, বিগ বাজার ঢোকার প্রবেশ করার সেই জায়গাটা আমার মানে ঠিকঠাক লাগছিল না, মনে হচ্ছিলো আরেকবার করি আরেকবার করি। ভিডিও বানানোর যা নেশা হয়েছে। এই যাই হোক, ও ভিডিও করতে করতে গোটা শপিং আমরা করলাম ওইভাবেই। ড্রেসগুলো মোটামুটি ছিল, খুব একটা পছন্দ হচ্ছিল না আমার। ওই রকম মোটামুটি ড্রেসগুলো ছিল। কী যে কিনবো কিছু বুঝতে পারছিলাম না। একবার শাড়ির দিকে যাচ্ছি, একবার এই এর দিকে যাচ্ছি, ঠিকঠাক আমার লাগেনি। যাই হোক, মোটামুটি কালেকশন খুব একটা যে ভালো সেটা আমার লাগেনি। এরপর কার ভালো লাগে সেটা জানি না। মোটামুটি ছিল। ফ্যান্টাস বলে কি একটা মানে আরেকটা বাজার আছে, তো সেখানে এখন অফার চলছে, তো সেটা আমি জানতাম না। যাই হোক, পরে পরে একজনের কাছে জানলাম যে এরকম, কিন্তু যাওয়া আজকে মানে আজকে আর যাইনি। সে তারপর আমরা এই সকল করার পর আমরা বিল পে করতে গেলাম। লোকটা বলল প্লাস্টিক নেবেন। ভাবলাম বেশি কিছু তো কিনিনি, ফালতু 10 টাকা কেন যায়। ছোট ব্যাগ আছে, হাতে ছিল, সেটাই ঢুকিয়ে নিলাম, কিন্তু ভালো ভিডিও হলো না। তো মনটা বেশ খারাপ লাগছিল। দুঃখের সাথেই দুঃখের সাথেই বাড়ি ফিরলাম আমরা দুজনে। ঠিক আছে, তোমাদের ভিডিওটা লাগলে মানে ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর সাবস্ক্রিপশান তো নেই, ফলো করো। আছে কিন্তু, যাই হোক, ফলো করবে। আর ভিডিওটা ভালো লাগলে সবাই সবার সবার সহযোগিতা করবে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবে সবাই। গুড নাইট।